বেসরকারি প্রতিষ্ঠানের অধীনে বিদ্যুতের বিতরণ ব্যবস্থা ছেড়ে দেওয়ার ঘোষণায় সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে রাজনৈতিক শক্তির অপকৌশল হিসেবেও উল্লেখ করছেন। এদিকে সংকট সমাধানে পরিকল্পনাটি উপযুক্ত নয় জানিয়ে বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যুতের মূল্যবৃদ্ধির লক্ষ্যেই খাতটি বেসরকারীকরণ হচ্ছে, তবে সবকিছু বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। সর্দার রাজীবের রিপোর্টে থাকছে বিস্তারিত। বর্তমানে 12 কেজির এলপি গ্যাসের মূল্য 1600 টাকার নিচে নির্ধারিত থাকলেও প্রতিষ্ঠান ভেদে তা বিক্রি হচ্ছে 1700 থেকে 1800 টাকা। কোনো সময় কৃত্রিম সংকটে সিলিন্ডার প্রতি বাড়তি নেওয়া হয় আরও অন্তত 3 থেকে 400 টাকা। বেসরকারিভাবে এলপিজি সরবরাহ ব্যবস্থা থাকায় বরাবরই সরকারি নির্দেশনার কোনো তোয়াক্কাই করা হচ্ছে না। গত 2-3 মাস আগে তো আমরা কোম্পানির রেটে বিক্রি করতে পারছি না। কোম্পানিতে রেট অনেক বেশি বিক্রি করা লাগছে। সরকারের রেট যদি আসলে 1300 টাকা, আমরা পাইকারি বিক্রি করলাম 1400 টাকা। আমাদের রেট অনুযায়ী বর্তমানে 1500 টাকা করে আমরা ওদের কাছে গাড়ি ভাড়া সহ পৌঁছায় দিয়ে আসি। গাড়ি ভাড়া আমাদের 1600 টাকা ইচ্ছে করলে ওনারা বিক্রি করতে পারে, কিন্তু ওনারা যে কেন এরকম করে আসলে একটা দুঃখজনক বিষয়। চলমান গ্যাস সংকটে স্থবির হয়ে পড়েছে শিল্প কারখানা সহ জনজীবন। ভাসমান এলএনজি টার্মিনালের ত্রুটির কারণেই এই চরম সংকট। তবে ব্যক্তি মালিকানায় টার্মিনালটি পরিচালিত হওয়ায় বিশেষ কোনো সিদ্ধান্তও নিতে পারছে না সরকার। অতিমাত্রায় কোম্পানি নির্ভরতাই সংকটের কারণ বলে মনে করেন কেউ কেউ। এমন পরিস্থিতির মধ্যেই সম্প্রতি দেশের বিদ্যুৎ কোম্পানিগুলোকে বেসরকারি মালিকানায় তুলে দেওয়ার কথা বলেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ভর্তুকির চাপ কমাতে নেয়া এই সিদ্ধান্তে প্রধানমন্ত্রীর সম্মতি রয়েছেও বলে জানান তিনি। সব রকমের ফ্যাসিলিটি আমরা তৈরি করছি ইনভেস্টমেন্টের জন্য। আর আমাদের প্রধানমন্ত্রী উনি বলেন যে এনাফ ইজ এনাফ, সরকারি পয়সা কিছু করেন না, প্রাইভেটকে দিয়ে দেন, প্রাইভেট চালাকেরা। পাশেই দেখেন না, কলকাতাতে গোয়েঙ্কারা চালাচ্ছে, বোম্বেতে আপনার রিলায়েন্স চালাচ্ছে। তবে নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা ঠিক না করে বিতরণ কার্যক্রম বেসরকারীকরণ করা হলে গ্রাহক ভোগান্তি বাড়ার পাশাপাশি ব্যয় বেড়ে যাওয়ার শঙ্কায় বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ ব্যয় বাড়ানোর কৌশলটাই হচ্ছে এদেশের বিদ্যুৎ ও জ্বালানি সেক্টরকে প্রাইভেটাইজেশন করার অর্থই হচ্ছে মূল্যবৃদ্ধি করা। মূল্যবৃদ্ধির করার অর্থই যে এটাকে আমদানি বাজারে পরিণত করা, অর্থাৎ এ খাতে জাতীয় স্বনির্ভরতা অর্জনের পথে বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে একটি অনিশ্চয়তা সৃষ্টি করা। এদিকে মন্ত্রীর বক্তব্যের পর থেকেই চাকরি হারানোর ভয়ে বিতরণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে চলছে তীব্র অসন্তোষ। ক্যামেরায় কথা না বললেও অনেকেই এটিকে বিদেশি ষড়যন্ত্র হিসেবেও দাবি করেন। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেননি বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। এটা বলার মতো সিচুয়েশন যখন আসবে তখন বলবো। এই মুহূর্তে ভেরি প্রিলিমিনারি স্টেজে আছে বিদায় এই বিষয়ে বিশদ কিছু বলা সম্ভব হচ্ছে না আর কি। সময় মতো আপনারা জানবেন। জনস্বার্থ বিবেচনায় এই পরিকল্পনা থেকে আপাতত সরে আসার তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যুৎ বিভাগের একাধিক কর্মকর্তা। সর্দার রাজীব, আর টিভি, ঢাকা।